আজকের বিষয় হচ্ছে মূলত পবিত্র কোরআনের একটি আয়াতের অনুবাদ, যে আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তু হতে মানুষদেরকে নিকৃষ্ট বলার কারণটা কি, এই বিষয়ের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। মুসলিম বর্ণিত হাদিস 73, 153, 105, ইবনে মাজার 2694 নম্বর হাদিস, সিলসিলা সহিহ হাদিস 2609 নম্বর হাদিস, আরও অনেকগুলি হাদিস আছে। এবং পবিত্র কালামুল্লাহ হতে আপনাদের সামনে সূরা আরাফের 179 নম্বর আয়াত, এরপরে সূরা কাসাসের 76 থেকে 81 নম্বর আয়াত, আরও অনেকগুলি আয়াত আছে। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমার এই বিষয়বস্তুকে সমাপ্ত করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা জানেন যে আল্লাহ তাআলা মানুষদেরকে, বিশেষ করে বানু আদমকে আল্লাহ তাআলা সম্মানিত করে সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করে আমি সৃষ্টি করেছি। তাহলে আমরা হলাম অন্যান্য মাখলুকাতের চেয়ে আমরা হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আমরা সম্মানিত আদম সন্তান। এটা আল্লাহ তাআলারই বক্তব্য। পক্ষান্তরে আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে আমি কি করেছি, সৃষ্টি করেছি। তাহলে জিন এবং ইনসান, যেমন ইনসানের যেমন জন্ম সূত্র যেমন আছে, জিনদেরও তেমনই আছে। এদের যেমন ঘর সংসার আছে, তাদেরও ঠিক সেই রকম ঘর সংসার আছে। ওরা যেমন জান্নাত এবং জাহান্নামী, আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে আমরাও ইনস যেগুলো, ওরাও তো মুহাম্মদের উম্মত, জিন তারাও, এদেরকেও আল্লাহ তাআলা দুই ভাগে বিভক্ত করে সৃষ্টি করেছেন, ভালো আর মন্দ, জান্নাতি এবং জাহান্নামী। জিনদেরকেও জান্নাতি এবং জাহান্নামী করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অন্যান্য যে সমস্ত পশু পাখি বা জন্তু আছে, তাদের কিন্তু হালাল হারামের কিন্তু কোনো নির্দেশ নেই। পক্ষান্তরে আমাদের জন্য হালাল হারাম কি করেছেন আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছেন। এমনকি কবর আযাব যেটি সব কিছু শুনতে পায়, একমাত্র জিন এবং ইনসান শুনতে পায় না। তার কারণ এদের শাস্তি হবে। যদি আল্লাহর বিধিবিধান না মানে তাহলে শাস্তি অবশ্যই অবধারিত শাস্তি হবেই। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে ইবাদত এবং তার বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন, এবং তিনি জানিয়ে দিচ্ছেন সূরা আরাফের 179 নম্বর আয়াতে, যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বহু জিন এবং ইনসানকে জাহান্নামী করে আমি কি করছি, সৃষ্টি করেছি। মানুষের তাকদীর আল্লাহ পরিবর্তন করতে পারেন, কিন্তু আমাদের এটা ইলমিয়াতে বা আমাদের জ্ঞানের মধ্যে নাই। একটি মানুষ জান্নাতি কাজ করতেছে, করতে 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 শেষ পর্যায়ে সে জাহান্নামের কাজ শুরু করলো, কিন্তু এটা কিন্তু সে জানে না যে আল্লাহ তাআলা তাকে জান্নাতি করেছিলেন। এর দলিল হলো, যেমন যখন কবরে যখন তাকে প্রশ্ন করা হবে, তারপরে প্রশ্ন করার পরে ফেরেশতা বলবে যে উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তোমার স্থান ছিল এই যে জাহান্নাম, তো
তুমি জাহান্নামের দিকে তাকাও, জাহান্নামটা কী জিনিস, কেমন। তো উনজুর ইলা মাকআদিকা মিনান নার, যে তোমার স্থান জাহান্নামে ছিল, তুমি জাহান্নামের দিকে কী করো, তাকাও তুমি। আবদালাকাল্লাহু মাকআদাম মিনাল জান্নাহ, কিন্তু আল্লাহ তাআলা তোমার এই স্থান জাহান্নামটাকে জান্নাতের সাথে কি পরিবর্তন করে দিয়েছেন, অর্থাৎ তুমি ছিলে জাহান্নামী, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি করে দিয়েছেন। এখান থেকে বোঝা যায় যে তাকদীর সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। তাকদীরে ভালো মন্দের উপরে আমাদেরকে বিশ্বাস করতে হবে। এবং একজন সাহাবী বললেন যে তাকদীরে যা আছে তাই তো হবে, তাহলে আমি ভালো কাজ যদি নাই করি, আল্লাহ এটা আমার তাকদীরে লিখেছে, আমার দ্বারা ভালো কাজ হবে না, আমাকে জাহান্নামে যেতে হবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইমালু, তোমরা আমল করতে থাকো, তোমরা আমল করতে থাকো, এই আমলই তোমাকে সহজ করে দিবে। তার মানে আল্লাহ তাআলা তোমার তাকদীরকে এই আমলের মাধ্যমে কী করবেন, পরিবর্তন করে দেবেন। এই জন্য আল্লাহর ইবাদত করতেই হবে, কোনো সন্দেহ নেই। এখন যদি কেউ যদি আল্লাহর ইবাদত থেকে যদি বিমুখ হয়ে যায়, তাহলে অবশ্যই সে জাহান্নামে যাবে। কারণ আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বহু জিন এবং ইনসানকে কি করেছি, আমি জাহান্নামের জন্য তাদেরকে সৃষ্টি করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে বোধ শক্তি দিয়েছি, তাদেরকে বুঝার শক্তি দিয়েছি, কিন্তু তাদের এই অন্তর দিয়ে সত্য জিনিস তারা উপলব্ধি করতে পারছে না। কারণ যে একটি অন্যায় কাজ আপনি জানছেন যে অন্যায় কাজ আপনার বিবেকে বলছে, কিন্তু আপনি অন্যায়কে অন্যায় না মনে করে কি করছেন, আপনি অন্যায়তে জড়িয়ে পড়ছেন। আমাদের দেশে দেখুন, ইতোপূর্বে আমি আলোচনা করেছিলাম যে যখন শিশু ধর্ষণের যখন একবার শুরু হয়, তখন দেখা যায় যে শিশু ধর্ষণ চলতেই আছে। বলেছিলাম যে আগুন যখন লাগে তখন দেখা যায় পরস্পর আগুন লাগতেই আছে। এই যে শিশু ধর্ষণ যে শুরু হলো, এখন দেখাচ্ছে সব বুড়ো বুড়ো মানুষগুলোকে দেখাচ্ছে। আল্লাহ আলাম, জানি না কতদূর সত্য মিথ্যা, আল্লাহ আলাম, বলতে পারবো না। যে সমস্ত বয়স্ক মানুষদের যে বয়স দেখাচ্ছে, তাতে করে এটি মানে একটি অসম্ভব জিনিস মনে হচ্ছে। তারপরও জানি না, শয়তানের ফিতনা থেকে হয়তো বাঁচতে পারে না, হয়তো দুর্ঘটনা ঘটতে পারে, হয়ে যেতে পারে। এইভাবে রামেশাকে ধর্ষণের ব্যাপারে এখন পর্যন্ত ফাঁসির রায় হয়েছে, কিন্তু যেহেতু গণতান্ত্রিক দেশ, একটি বিধিবিধান আছে, আন্তর্জাতিক একটি নিয়ম আছে, যার কারণে যাতে করে বলতে না পারে যে বিচারটা অন্যায় হয়েছে বাংলাদেশে, যার কারণে একটি সময় নিয়ে তারা আন্তর্জাতিকভাবে যাতে করে বাংলাদেশের চাপ সৃষ্টি করতে না পারে যে বিচারটা অন্যায়ভাবে হয়েছে। কিন্তু এটি যারা গণতান্ত্রিক দেশ সেগুলো তো করে, কিন্তু যে দেশে গণতন্ত্র নেই তারা পরোয়া করে না। যেমন সৌদি আরবে আপনি কাউকে হত্যা করলে ওকে হত্যা করবেই, ছাড়বে না। আপনি যত রিয়ালি দেন, যত টাকা পয়সা দেন, দিয়াত যেটাকে বলা হয়, রক্তপণ যেটাকে বলা হয়, ক্ষমা নেই, ওকে কাটবেই, ওকে হত্যা করবেই, ওকে তরবারি দিয়ে ওরা শিরচ্ছেদ করবেই। এটা পরোয়া করে না, তাদের এটা শরঈ বিধান, তারা এটা করে। যখন ওই দেশের মানুষ যখন মারা যায়, প্রেসিডেন্ট মারা যায়, তখন ওই যে অন্ত্যেষ্টিক্রিয়া হয়, সমস্ত দেশের পৃথিবীর মানুষেরা সেখানে অংশগ্রহণ করে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান। এটি হলো গণতান্ত্রিক পদ্ধতি। কিন্তু দেখা গেল যখন ওই বাদশাহ আবদুল্লাহ মারা গেল সৌদি আরবে, তখন আল্লাহ রাসূল বলছেন যে ফাইন কানা সালিহাতান, যদি নেক ভালো লোক হয় তাহলে তাড়াতাড়ি কবরস্থানে যে মাটি দিয়ে দাও। তারা তাই করেছে, অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য তারা অপেক্ষা করে নাই। এসেছে মানুষ, পরদিন এসেছে, সেদিন কিছু এসেছে, এসে দুঃখ সমবেদনা জ্ঞাপন করেছে, জানিয়েছে, কিন্তু
ওই যে ওদের জন্য অপেক্ষা করে রাখবে লাশ, এটা শরীয়ত বিরোধী আমল। যার কারণে ওই দেশে দেখবেন, যদি যারা দেখেছেন কবর, বড় বড় রাজা বাদশাদের কবর, সেখানে কবর পাকা করা হয় না, সেখানে নাম লেখা হয় না, সেখানে ওই কত তারিখে মারা গেলে সেটা লেখা হয় না। সাধারণ যেভাবে মানুষের কবর দেওয়া হয়, রাজা বাদশারও ঠিক সেইভাবে কবর দেওয়া হয়। তো মানুষ যখন মরে যায় তখন কি আবার কিছু থাকলেও, রাজা বাদশায় কিছু থাকলো? কিছুই থাকবে না। মাটির নিচে সবাই সমান। নেক আমল যদি করে থাকে একটা গরিব মানুষ, একটা দরিদ্র মানুষ, তাহলে ওই নেক আমলের বদলাতেই আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। একজন রাজা বাদশাহ, বহু টাকার মালিক, সে যদি মারা যায়, সঠিকভাবে যে আমল করে না থাকে, তাহলে তার শাস্তি জাহান্নাম। এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। অতএব সেখানে গিয়ে কবর গিয়ে সবাই সমান, 3 কাপড় কাফনে আপনাকে যেতে হবে, ওই রাজা বাদশাকেও যেতে হবে। এখান থেকে কোনো পরিত্রাণ পাওয়া যাবে না। কবরকে পাকা করছেন, নাম লিখে রাখছেন, স্মরণ করছেন, না, মূল্য নেই। এটা শরীয়ত বিধি আমল। এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। সাধারণভাবে কবর দেবেন, কোনো পাকা চলবে না, কোনো নাম লেখা চলবে না, কোনো চিহ্ন দেওয়া চলবে না যে না বাপের কবর। নিশ্চিহ্ন হয়ে যাবে, হয়ে যাক নিশ্চিহ্ন। আমলটাই তার সে কামাহু আমারুন সলে, তার নিকটে শুধু সৎ আমলটাই থাকবে, কিছু থাকবে না, মানে হাড় হাড্ডি থাকবে না, সব গলে পচে যাবে। আর যখন হাড় হাড্ডি যখন একবারে নিশ্চিহ্ন হয়ে যায়, তখন ওখানে সব কিছু করার জায়েজ আছে। ওখানে পুনরায় কবরও করতে পারেন, আপনার অন্য বাড়িঘরও করতে পারেন, সব কিছু করতে পারবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত হাড় হাড্ডি থাকবে ওখানে কিছু করা যাবে না। যা হোক, এটা হলো অন্য মাসলা। আমি যেটা বলতে চেয়েছিলাম যে আল্লাহ তাআলা জাহান্নামী এবং জান্নাতি করে মানুষদেরকে সৃষ্টি করেছেন, অন্তর দিয়েছে, কিন্তু এই বিবেকহীন হয়ে যাচ্ছে মানুষ। যে হত্যাযজ্ঞ যখন চলে তখন হত্যা চলতি আছে, এত ভয় ভীতি দেখানো হচ্ছে, বিচার করা হচ্ছে, ফাঁসির রায় দেওয়া হচ্ছে, তারপরও দেখুন মানুষের কিন্তু হত্যাযজ্ঞ বন্ধ হয় না এবং হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকতুলু বা'দুহুম বা'দান, এক অপরকে মানুষ এইভাবে হত্যা করতেই থাকবে। লা ইয়াদরিল কাতিল লা আল্লাযী লা ইয়াদরি লা ইয়াদরিল কাতিল আল্লাযী কাতালাহু, বলছে ওই হত্যাকারী সে নিজেও জানে না কেন তাকে হত্যা করলো। ওয়ালা ইয়াদরিল মাকতুল আল্লাযী কুতিলা, বলছে ওই নিহত ব্যক্তি সেও জানে না কেন তাকে মারা হলো। এইরকম পরিস্থিতি চলে এসেছে আমাদের। আল্লাহ বলছেন যে ইয়াতি জামানুন লা ইয়াতি জামানুন ইল্লাল্লাযী বা'দাহু শাররুম মিনহু, বুখারীর হাদিস। যে যুগ যত আসবে মানুষ তত খারাপ হয়ে যাবে। আপনারা শুনেছেন কালকের ঘটনা, মর্মান্তিক ঘটনা, যে দেখুন ওই পরিবার, ওর স্বামী ছিল বিদ্যুতায়িত হয়েছে কি মারা গিয়েছিল, এই 3 কন্যা এক ছেলেকে নিয়ে ঢাকাতে বসবাস করতেছিল। বড় মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। কি মর্মান্তিক দুর্ঘটনা ঘটালো, একজন হিন্দু, সেও ভাড়া থাকে নিচে, সে কি করলো, গিয়ে সবগুলোকে গলা কেটে সব হত্যা করে দিল। শুধু ছেলেটা বেঁচে গেছে, হয়তো অন্য জায়গায় ছিল, বেঁচে গেছে। তো যা করে চিৎকারে মানুষজন জড়ো হয়ে ওই ঘাতককে ওকে গণপিটুনি দিয়ে সে হাসপাতালে গিয়ে ও মারা গিয়েছে। এখন দেখুন যে আল্লাহ তাআলা যখন মানুষের পাপ যখন ঘিরে ফেলে তখন কিন্তু আর রেহাই পায় না। যে অন্যায়টা করেছে, যে পাপ কাজটি করেছে, পাপের প্রায়শ্চিত্ত সে দুনিয়াতে ভোগ করলে আখিরাতে সে ভোগ করবে। কী লাভ হলো? আপনার সম্পত্তি নিয়ে আপনার ভাইকে, ছোট ভাই বড় ভাইকে মেরে দিছে, সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাইয়ে কী করছে, হত্যাযজ্ঞ চলছে, পিতাকে হত্যা করে দিচ্ছে, চাচাতো ভাইয়েরা মেরে ফেলে দিছে যে সম্পত্তি যাতে করে পাবে। কিন্তু দেখুন যারা হত্যা করে ধরা পড়ে যায়। তাহলে তোমাকে তো ওই ফাঁসির জায়গাতে তোমাকে যেতে হবে, তুমি মারলে তোমাকে মরতে হবে। গণতান্ত্রিক দেশ হলেও কেউ যদি কাকে হত্যা করে তাহলে হত্যার পরিবর্তে হত্যা হবেই। সেখানে হত্যার জায়গায় হত্যা ওইভাবে হয় না, একে ফাঁসি দিয়ে হত্যা করা হয়। আপনি জেনে শুনে জানছেন আপনার ভাইকে আপনি মারলেন, মেরে ফেললেন সম্পত্তির জন্য, কিন্তু দেখা গেল যে আপনি ধরা পড়ে গেলেন এবং ধরা পড়বেই, যেইভাবে হোক না কেন ধরা পড়বেই।
ধরা পড়লে আপনারও রেহাই নাই। তাহলে আপনি সম্পত্তির জন্য হত্যা করলেন, কিন্তু আপনি কি সম্পত্তি ভোগ করতে পারবেন না। এই জন্য মানুষ যখন লোভী হয়ে যায়, লোভ যখন সংবরণ করতে পারে না, তখন এর দ্বারাতে সেও কিন্তু ধ্বংস হয়ে যাবে। লোভে পাপ, পাপে মৃত্যু, একটা কথা আছে, একটা প্রবাদ আছে। লোভ করলে পাপ হয়, আর পাপ করলে তখন কি হয়, তাকে দুনিয়া থেকে চলে যায়। তো এইভাবেই আমাদের জীবন আমরা এইভাবে অতিবাহিত করতেছি, আমাদের সমাজ এইভাবেই চলতেছে। তাহলে এমন এক যুগ আসবে যে হত্যাকারীও জানবে না যে কেন তাকে হত্যা করলো। ছোট্ট তুচ্ছ জিনিস নিয়ে কী করতেছে, মানুষ হত্যা করে দিচ্ছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যেগুলো আমরা ছোটোকালে দেখেছিলাম, যদি বলে ওই গ্রামাঞ্চলের লোক, বিশেষ করে দিঘা অঞ্চলের লোক, যে বলে তোকে সাইটে নেব, এর মানে হলে তোকে মেরে ফেলে দেবো মুহূর্তের মধ্যে। তো এই অবস্থা এখন বিরাজমান। আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের ফিতনা থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন। এবং লক্ষ্য রাখবেন যে আপনারা হক কথা শুনছেন, হক কথা প্রচার করছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তাদেরকে চোখ দিয়েছি, লাহুম আয়ুনুন লা ইউসিরুনা বিহা, তাদেরকে চক্ষু দেওয়া হয়েছে, কিন্তু ওই চক্ষু দ্বারা তারা সত্য জিনিস, হক জিনিসটা তারা দেখতে পাচ্ছে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দেওয়া হয়েছে, কর্ণ দেওয়া হয়েছে, কিন্তু এর দ্বারাতে তারা শ্রবণ করে না সত্য জিনিস। আপনি হাজারো বলেন, আপনার কথা শুনবে না। আপনি যতই নসিহত করুন, উপদেশ দেন, কোরআন হাদিস দিয়ে ওর মাথায় ঢুকে দেন, ঢুকবে না। যেমন ফিফা বিশ্বকাপ, এর আগে প্রত্যেক জমাতি, প্রত্যেক খাতিব এগুলো নিয়ে আলোচনা করতেছে। আমরাও করি, আমরাও বলেছি, কিন্তু কমেছে কি? শুনছে, তাদের বিবেক আছে, আল্লাহ তাআলা বলছেন তাদের বিবেক আছে, কিন্তু লা ইয়াফকাহুনা বিহা, তারা এটা বুঝতে চায় না। তাদেরকে চোখ দেওয়া হয়েছে, কিন্তু এই চোখ দ্বারা তারা জিনিসটা দেখতে পাচ্ছে না। তাদেরকে কান দেওয়া হয়েছে, শুনছে, শোনার পরও লা ইয়াসমাউনা বিহা, তারা এটাকে শুনছে না। এই তো খেলা শেষ হয়ে যাবে, কি হবে? কি উপভোগ করলা? কতটুকু তুমি পাপ করলা? তুমি বিধর্মীদের, একজন মুসলমানের বাচ্চা হয়ে তুমি বিধর্মীদের জার্সি পরো কেন? তুমি একজন মুসলিম, তোমার শরীরে মুসলমানের রক্ত আছে, তুমি কী জন্য ব্রাজিল এবং আর্জেন্টিনার পোশাক পরে আছো? কী জন্য জার্সি পরে আছো? আরে মহিলাগুলো দেখছি বিহায়া হয়ে তারাও এগুলো পরিধান করতেছে। কী ধরনের অবস্থা শুরু হয়েছে? যুব সমাজ, তোমাদের বিবেককে দিয়ে বোঝার চেষ্টা করো। আল্লাহ তাআলার বাণী যে লাহুম কুলুবুন, তোমাকে বোধ শক্তি দেওয়া হয়েছে, লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু তোমরা এটা বুঝতে চাচ্ছ না। তোমাদেরকে চোখ দেওয়া হয়েছে, চোখ দ্বারা তোমার সঠিক জিনিসকে তোমরা উপলব্ধি করছো না। তোমাদেরকে কান দেওয়া হয়েছে, কিন্তু তোমাদের এই কান দ্বারা তোমরা সত্য জিনিসটা উপলব্ধি করতে পারছো না। উলাইকা কাল আনআম, এই ধরনের লোকদের কথা আল্লাহ তাআলা বলছেন, এরা হলো পশুর ন্যায়। উলাইকা কাল আনআম শব্দ হলো পশু, চতুষ্পদ জন্তুকে বলা হয় আনআম। যে উলাইকা কাল আনআম, তারা পশুর ন্যায়, চতুষ্পদ জন্তুর ন্যায়। তারপর আল্লাহ তাআলা দৃঢ় করে বলতেছেন বাল হুম আদাল, বরং এরা চতুষ্পদ জন্তুর চেয়েও এরা কি নিকৃষ্ট। তাহলে এখন দেখুন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করে সৃষ্টি করেছি। আর এখানে বলা হলো যে পশুর চেয়েও এরা নিকৃষ্ট মানুষ হবে কিছু মানুষ। তাই হচ্ছে, পশুর চেয়েও নিকৃষ্ট। কারণ দেখুন, আমাদের রাজশাহীর ঘটনা শুনলাম যে আমাদের রাজশাহীতে সমকামিতা ছিল না। এখন বাইরের কিছু মানুষ, বিদেশিরা কিছু আসে, তারপরে দেখা গেল যে বহু সমকামিতা আমাদের রাজশাহীতে অবস্থান করতেছে। এরা হলো যে আল্লাহ তাআলা বলেছেন এরা সম্মানিত আদম সন্তান। আচ্ছা, আপনারা দেখেছেন যে পশুকে কেন পশুর চেয়ে নিকৃষ্ট কেন বলা হলো? পশুর মধ্যে কোনো দিন দেখেছেন যে এদের ভিতরে কোনো সমকামিতা আছে? নেই। তাহলে আল্লাহ তাআলা যে বললেন যে বাল হুম আদাল, তারা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। দেখুন নিকৃষ্ট হলো কিনা, আপনারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন যে পশুরও কিন্তু এদের সমকামিতা নেই। কিন্তু এক জাতিকে আর এক জাতির পর তারা করে না, তারা মিলেমিশা করে না।
আল্লাহ তাআলা যেগুলো তাদের খাদ্যের ব্যবস্থা আছে তারা সেগুলি খায়। তো এই হলো, আরও বহু দৃষ্টান্ত আছে যে আল্লাহ তাআলা কেন মানুষদেরকে চতুষ্পদ জন্তুর চেয়ে কেন নিকৃষ্ট বললেন। আল্লাহ তাআলা যে সমস্ত খাদ্যের, যেমন বাঘের যেমন খাওয়ার ব্যবস্থা আছে, হরিণ বা ওই যে মাংসপেশীয় যে সমস্ত পশু সেগুলো খাদ্যের ব্যবস্থা করেছে। হরিণের খাদ্যের ব্যবস্থা আরেক রকম, ঘাস ওগুলো খায়। তারপরে এই সমস্ত চতুষ্পদ জন্তু যেগুলো, সেগুলোর ব্যবস্থা আল্লাহ তাআলা খাবার একটা সিস্টেম করে দিয়েছেন। তারা এইভাবেই খাবে, তারা এইভাবেই বাঁচবে। উট একবার পানি খেলে 7 দিন আর পানি লাগে না। আল্লাহ তাআলা এমনই আর ভিতরে একটা ট্রাঙ্কি করে তৈরি করে গেছে যে 7 দিনে মরুভূমিতে চলা ফেললেও তার পানির অভাব হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন এসে বলছে যে ছাগল হারিয়ে গেছে, এখন মালিক পাওয়া যায় না। বলছে যে তুমি যদি মালিক না পাও তাহলে তুমি সেটা ভোগ করিও। তুমি তো ভোগ না করো তাহলে বাঘ বা কোনো অন্য পশু তাকে নিয়ে চলে যাবে। যেমন উট, বলছে না, উট সে এমনই একটি প্রাণী যে প্রাণী 7 দিন পর্যন্ত কি না খেয়ে থাকতে পারে। এইভাবে সে ঘোরাফেরি করতে মালিক তাকে পেয়ে যাবে। এই জন্য উটকে তুমি নিজের বলে নিয়ে নিও না। এগুলো কতগুলো নিয়ম আছে। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা মানুষদেরকে পশুর চেয়েও কেন নিকৃষ্ট বললেন, তার বহু কারণ আছে। দেখুন, এই যে কুকুর, যেগুলো গৃহপালিত কুকুর, সেগুলো কিন্তু কঠিন বাড়ির মালিককে সে চিনে। আমাদের ওখানে একটা লোককে দেখেছি যে কুকুরকে বিস্কিট বা এগুলো খাওয়ায়। তখন একদিন দাঁড়িয়ে আছি, তো ওই লোকটা আমাকে চাচা চাচা করে। ওই চাচা দেখেছেন, দেন আমার হুন্ডার আওয়াজ বুঝতে পেরেছে যে আমি এসে গেছি। আমার হুন্ডার আওয়াজও বুঝে নিয়েছে, ওদের চলে এসেছে ওকে বিস্কুট খাওয়াইতে। তো এগুলো আপনার বাড়িতে চোর আসলে চিৎকার করেছে। তো এই জন্য গৃহপালিত যে সমস্ত কুকুর, যে না মানে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, সেগুলোকে বাড়িতে রাখা যায়, তবে বাড়ির ভিতরে আলাদা ব্যবস্থা করে দেবে। নাহলে যে কোনো কুকুর যদি বাড়ির ভিতরে থাকে তাহলে কোনো রহমতের ফেরেশতা প্রবেশ করে না। লা তাদখুলুল মালাইকাতু বাইতান, যে ওই বাড়িতে কি করে মানে কুকুর ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে কুকুর আছে। তখন তাহলে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর হুকুম কি? আর হুকুম হলো যে বাহিরে তাকে আলাদা ব্যবস্থা করে রাখতে হবে। তো শরীয়তের বিধিবিধান, প্রত্যেকটা বিধিবিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছে? শিক্ষা দিয়েছেন। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমাদের যুব সমাজ, তোমরা বিধর্মীদেরকে কোনো সময় বন্ধু হিসেবে গ্রহণ করে না। তার কারণ যে ইহুদি এবং খ্রিস্টান, এরা তোমাদের চিরশত্রু, কোনোদিনই তোমাদের বন্ধু হতে পারবে না। তুই যতই ভালোবাসা দেখাও না কেন, এরা হলো মুসলমানদের, এরা চরম, এরা শত্রু। এরা ইহুদ এবং নাসারা, খ্রিস্টান এবং ইহুদিরা মুসলমানদের শত্রু। মুসলমানদেরকে এরা খেলা করবে। মুসলমানদের কিভাবে ক্ষতি হবে? এরা আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কাফেররা সব এক। উল্টা আপনার সামনে কিছু বলবে উল্টা পাল্টা, কিন্তু ভিতরে ভিতরে এক মুসলমানদের বিরুদ্ধে। আল্লাহ তাআলা নিজেরই বাণী যে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, সূরা মায়েদার 51 নম্বর আয়াত, যে তোর ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। যারা তাদেরকে তোমাদের মধ্যে বন্ধু হিসেবে গ্রহণ করে তাদেরই সে অন্তর্ভুক্ত। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা এই বিধর্মীদের সাথে সাদৃশ্য অবলম্বন করে তাদেরই অন্তর্ভুক্ত, তাদেরই হুকুমে যাবে। তাহলে আপনি বিদেশিদের জার্সি পরছেন, জমি বিক্রি করে পতাকা তৈরি করছেন, আর সারা রাত নাচা আর গান ইত্যাদিতে মত্ত হয়ে থাকছ। তোমরা ফিরে আসো আল্লাহর পথে, পরিত্যাগ করো এই বিধর্মী দিকে ভালোবাসা থেকে। ভালোবাসো মুমিনদেরকে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনেরা পরস্পর ভাই ভাই। এই হিসাবে তুই মুমিনকে ভালোবাসো, কাফেরদেরকে নয়। যারা আমার বক্তব্য শুনছো, তোমাদেরকে উদ্দেশ্য করে কথা বলে আমি বলতেছি যে তোমাদের বিবেক দেওয়া হয়েছে, চোখ দেওয়া হয়েছে, কান দেওয়া হয়েছে, কিন্তু তোমরা সেগুলো উপলব্ধি করতে পারছো না। তাহলে আমাদের মূল বিষয় ফিরে যেতে হবে কোরআন এবং সুন্নাহর দিকে।
যদি আপনি ইমানদার না হন তাহলে আপনার অবস্থান জাহান্নামে। ইমানদার যারা, তাদের স্থান হলো জান্নাত। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা আসহাবাম মিনান নার। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার নবুয়ত, আমার রিসালাতের প্রতি যারা ঈমান না এনে মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইল্লা কানা মিন আসহাবিন নার, সে কি জাহান্নামী। মুসলিমের 173 নম্বর হাদিস। তাহলে আল্লাহ রসুল যেটা নিয়ে এসেছেন এটা আপনাকে গ্রহণ করতে হবে, সেই অনুযায়ী আপনাকে আমল করতে হবে, সেই অনুযায়ী আপনার জীবনটাকে কি প্রচালিত করতে হবে, পরিবারকে সেইভাবে নিয়ে যেতে হবে আপনাকে। আপনি যদি দায়ুস হয়ে মৃত্যুবরণ করেন তাহলে জাহান্নামী কেন? যে আপনি দায়ুস হিসাবে, অথচ আল্লাহ তাআলা আপনাকে, আপনার পরিবারকে পর্দার মধ্যে রাখার নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, বুখারীর হাদিস। 3 ব্যক্তি জান্নাতে যাবে না, লা ইয়াদখুলুনাল জান্নাহ। এক, আল আকুল ওয়ালিদাই, পিতামাতার অবৈধ সন্তান। এখন বহু দেখা যাচ্ছে পিতামাতার অবৈধ সন্তান। বাপ মার খেদমত করে না, বাপ মাকে দেখে না, বাপ মার কোনো খোঁজ খবর নেয় না। বৃদ্ধ পিতামাতা কত কষ্ট করছে, কান্নাকাটি করছে, আর আপনি আপনার ছেলে সন্তানদেরকে না আপনি খুশি হয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছেন, আর বাবা মা বাড়ির ভিতরে বসে কাঁদতেছে। বাবা মা ভারী হয়ে গেছে, কিন্তু ওই মা, যেই মা আপনাকে 38 সপ্তাহ পেটের মধ্যে রেখে যে কষ্ট করেছে, বুকের দুধ পান করিয়েছে, কত কি করেছে, পায়খানা করে দিয়েছে, মা তা খুশি হয়েছে, আনন্দিত হয়েছে। পেশাব করতেছে শীতের কালে, তাও মা খুশি হয়েছে, আনন্দিত হয়েছে। কিন্তু কোনো সময় তোমার জন্য সে তোমাকে কষ্ট দিবে না, এই জন্য যত রকমের চেষ্টা ওই বাপ মা তোমাকে করেছে। আর তুমি ওই যখন বৃদ্ধা বয়সে মা এবং বাবাকে বৃদ্ধ বয়সে তোমার কাছে ভারী হয়ে গেল, তুমি কোনোদিনই জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন রাগেমা আনফুহু, রাগেমা আনফুহু, রাগেমা আনফুহু, ধুলায় ধূসরিত হোক। 3 বার বদদোয়া করলেন। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কার জন্য আপনি বদদোয়া করছেন? তা আল্লাহ রাসূল বলছেন মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদাহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। যেই লোক তার পিতামাতাকে বয়বৃদ্ধ অবস্থা বাড়িতে পেল, যার জীবদ্দশায় পেল, অথবা শুধু মাকে পেল অথবা বাবাকে পেল, তারপরও সে জান্নাতে যেতে পারল না, তার মতো হতভাগা আর কেউ নেই। তার মানে পিতামাতার খেদমতের মাধ্যমে আপনি জান্নাত জাহান্নাম এই দুইটাই বলছে কেলা হুমা হুমা আল জান্নাত ওয়ান নার। বাবা মা হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। বাবা মার যদি সেবা করো তাহলে জান্নাতি, আর বাবা মার যদি তুমি সেবা না করো তাহলে জাহান্নামী। আল্লাহ রাসূলের স্পষ্ট ভাষা। তাই এখানে জাহান্নামী কেন, তার বহু কারণ আছে। আপনি দায়ুস, আপনার পরিবারের মধ্যে আপনি পর্দার ব্যবস্থা করতেছেন না, এই জন্য আল্লাহ রাসূল আপনাকে দায়ুস বলেছেন। আর দায়ুস যে জান্নাতে যাবে না। দায়ুসকে আল্লাযী ইউকিরু ফি আহদি আল খাবাস, যার পরিবারের মধ্যে পর্দার কোনো সিস্টেমই নেই, পর্দা করার ব্যাপারে তার কোনো ভূমিকাই নেই। ওয়ারাজিলাতুন নিসা, তৃতীয় হচ্ছে কে, যে ওই সমস্ত নারী যারা পুরুষের বেশ ধারণ করে, পুরুষের পোশাক পরে, প্যান্ট পরতেছে, গেঞ্জি পরতেছে, ওড়না পরে না, ইচ্ছা মতো ঘুরতেছে, চুল খোলা রেখে মানে উঁচু করে। আল্লাহ রাসূল যে বলছেন যে 2 শ্রেণীর লোক জাহান্নামে যাবে, তার মধ্যে এই সমস্ত নারীরা যারা বেপর্দা হয়ে, যারা জিন্স প্যান্ট গেঞ্জি পরে, মাথার খোপা পরে উঁচু করে হেলে দুলে নিচে যারা হাঁটে। আল্লাহ রাসূল বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখত লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। মুসলিমের হাদিস 73 অথবা আরেকটা হাদিসে 5407 নম্বর হাদিস মুসলিমের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওই নারী, যে নারী কী করে হেলে দুলে হাঁটে, ওই নারী যে নারী কী করে এই পুরুষের দিকে ধাপিত হয় এবং পুরুষও তার দিকে ধাপিত হয় বেপরদা হওয়ার কারণে, বলছে ওই নারী, যে নারী তার চুলের খোপাকে উঁচু করে কি করে বেঁধে রাখে। এবং এই নারীদের কথা বলা হয়েছে, আল্লাহ রাসূল বলছেন 2 শ্রেণীর লোক জাহান্নামে যাবে, তার মধ্যে এই শ্রেণীর মহিলারাও যাবে।
কি কয়দিনের দুনিয়া, কয়দিনের জীবন, কয়দিন আর আপনার এই দেহকে মানুষদেরকে নিকে দেখাবেন এবং চক্ষু জেনা করাবেন। ফিরে আসুন মা বোন, আপনারাও আল্লাহর পথে ফিরে আসুন, আল্লাহকে ভয় করুন। শুধুমাত্র স্বামীর নিকট আপনার কোনো পর্দা নেই। স্বামীর জন্য আপনাকে সব কিছুই শরীয়তে যেগুলো, যেমন আতর ব্যবহার করে মহিলা যে বাইরে যাওয়া নিষেধ, কিন্তু স্বামীর সামনে আতর সেন্ট ব্যবহার করতে পারবে। এবং প্রত্যেকের উচিত, নারীদের যে স্বামীর নিকটে যখন আপনি যাবেন তখন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন, আতর সেন্ট ব্যবহার করে যাবেন। এটা শরীয়ত। আপনি সারাদিন কাজ করলেন, আপনার শরীরে দুর্গন্ধ বের হচ্ছে না, স্বামীর কাছে গেলে কাপড় পরিবর্তন করে আপনাকে সেন্ট আতর টাতর ব্যবহার করে সৌন্দর্য মণ্ডিত হয়ে আপনি আপনার স্বামীর নিকটে যাবেন। এটাই হলো শরীয়ত। আল্লাহ রাসূল কিন্তু আপনাকে সৌন্দর্য প্রকাশ করতে নিষেধ করেছেন, কিন্তু স্বামীর সামনে নয়। বলা ইবদিনা জিনাতাহুন্না, বলা হচ্ছে তোমার সৌন্দর্য তুমি প্রকাশ করবে না, এটা নারীদের জন্য বলা হয়েছে, কিন্তু স্বামীর সামনে সৌন্দর্য প্রদর্শন করে যেতে হবে। এটাই হলো শরীয়ত। যা হোক, মা বন্ধুর উদ্দেশ্যে বলতেছি যে আপনারাও আপনাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচান, নিজেও বাঁচুন, সন্তানদেরকে বাঁচান, পর্দার ব্যবস্থা করুন এবং এই দুনিয়াটাকে ক্ষণিকের দুনিয়া মনে করে ইবাদত বন্দেগী করুন। সকলের জন্য দোয়া করি, হে মহারব্বুল আলামিন, তুমি আমাদেরকে এই ফিতনা থেকে তুমি রক্ষা করো। মা বোনদেরকে যেন পর্দার মধ্যে আমরা রেখে আমাদের পরিবারকে যেন পরিচালনা করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। যুব সমাজ, তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাদেরকে হেদায়েত দান করেন। তোমরা মসজিদমুখী হও, আল্লাহর দিকে ফিরে আসো এবং নিজের জীবনটাকে আল্লাহর পথে তুমি ব্যয় করো। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক আল্লাহর পথে তার জীবনটাকে অতিবাহিত করেছে, সে আল্লাহর আরশের ছায়াতলে সেও ছায়া পাবে। দোয়া করি তোমাদের জন্য, তোমরা যেন আল্লাহর আরশের ছায়াতলে যেন স্থান পাও, আল্লাহ যেন তোমাদেরকে সেই তৌফিক দান করেন। আমাদের মধ্যে যে সমস্ত ভাইরা অসুস্থ আছেন সকলের জন্য দোয়া করতেছি, আল্লাহ তুমি সকল ভাইকে সুস্থতা দান করো, মা বোনদেরকে আল্লাহ তুমি সুস্থতা দান করো এবং আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছেন সকলের জন্য দোয়া করতেছি। সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করতেছি, হে আল্লাহ তুমি তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আমরাও মোমেন হয়ে যেন, মা বোন সকলেই যেন আমরা মোমেনা হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। تعادل عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء